পীরের আদেশে ৫৬ বছর ধরে ভোট দেন না রূপসার নারীরা। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা বাজার যাওয়া, কেনাকাটা, চাকরি-বাকরি, পড়াশোনাসহ সব কাজই করেন। কেবল তারা গত ৫৬ বছর ধরে যান না কোনো ভোট কেন্দ্রে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে নতুন করে আলোচনায় এসেছে এলাকাটি। প্রতিবারের মতো এবারও তাদের ভোটকেন্দ্রে আনতে প্রশাসন জোর প্রচেষ্টা চালাচ্ছে। দেশজুড়ে ভোটকেন্দ্র মানেই নারী পুরুষের লম্বা লাইন। সেখানে এই ইউনিয়নের ভোটকেন্দ্র মানেই শুধু পুরুষদের উপস্থিতি। নারীরা কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচনে ভোট দেননি। কথিত আছে ১৯৬৯ সালে ভারতের জয়নপুর থেকে পীর মওদুদ হাসান জয়নপুরি এখানে আসেন। সেই সময় দেশে কলেরা মহামারী ছিল। ওই প্রেক্ষাপটে পীর সাহেব নাকি নারীদের পর্দা রক্ষা ও ভোটকেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন, যদিও এ তথ্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর মহামারী বহু আগেই শেষ হলেও তার সে নির্দেশ সামাজিক রীতিতে পরিণত হয়েছে। নারী ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোট না দেওয়ার বিষয়টি তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল না। পারিবারিক চাপ, পীরের কথা অবমাননা বা ক্ষতির আশঙ্কায় তারা ভোটকেন্দ্রে যেতেন না। অনেক নারী জানান ভোটের দিন তারা ঘরেই থাকেন। আবার অনেক নারী জানান পুরুষরা খুব একটা জোর দেন না। কেউ অনুরোধ করলেও অনেকে নিজের ইচ্ছায় ভোট দেন না, কারণ ওই পীরের আদেশ অমান্য করলে যদি কোনো অনিষ্ট হয়। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রূপসা দক্ষিণ ইউনিয়নের মোট ভোটার ২১,৬৯৫ জন। এর মধ্যে নারী ভোটার ১০,২৯৯ জন। স্থানীয় নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানও নির্বাচিত হন পুরুষদেরই ভোটে। আপনার কি মনে হয়, সমাজ আর ধর্মের নামে এমন সিদ্ধান্ত কি বদলানো উচিত? আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আলী এইচ শাওন, B24 নিউজ ডেস্ক।